হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা? আজকে আমি একটা রেসিপি নিয়ে চলে এসেছি, সেটা হচ্ছে ইলিশ মাছ। খুব তাড়াতাড়ি হয়ে যাবে, 5 থেকে 10 মিনিট সময় লাগবে। যারা নতুন রান্না শিখছে, যারা নতুন রান্না করছে তারাও করতে পারবে, ভীষণ ইজি। কীভাবে করবে চলো তাড়াতাড়ি দেখে নিই। আর আমার রান্না কেমন লাগছে অবশ্যই আমাকে জানাবে, কমেন্ট করবে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আর এরকম তাড়াতাড়ি কুইক যারা নতুন রান্না শিখছে তাদের জন্য আমি রান্না নিয়ে আসবো। এবার তাড়াতাড়ি দেখে নেওয়া যাক যে ইলিশ মাছের সর্ষে পোস্ত দিয়ে ঝাল কিভাবে করবে। খুব তাড়াতাড়ি হয়ে যাবে, কোনো টাইম লাগবে না। প্রথমে কি করবে, প্রথমে একটা কড়া বসিয়ে নেবে। কড়া বসিয়ে নিয়ে তাতে দিয়ে দেবে সর্ষের তেল। সর্ষের তেলটা দিয়ে, সর্ষের তেলটা একটু বেশি করে দেবে, মানে খুব বেশি নয়, তোমাদের মাছের পরিমাণ অনুযায়ী দিয়ে দেবে। সর্ষের তেলটা দিয়ে সর্ষের তেলটা ভালো করে গরম করবে। ভালো করে গরম করার পর মাছগুলো দিয়ে দেবে। আমি দুটো মাছেরই করছি। মাছগুলো কড়াতে দিয়ে দেবার পর গ্যাসটা কম করে নেবে। কম করে নিয়ে তোমরা বাটতে চলে যাবে, বেটে নেবে। সর্ষে, আমি সর্ষে দিয়ে দিলাম, আর দেবে পোস্ত, কাঁচা লঙ্কা। সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা এই তিনটে দেবে। আর তার সাথে দেবে একটু সামান্য নুন, না হলে সর্ষেটা তেতো হবে। সর্ষে বাটার সময় যদি একটু নুন দিয়ে বাটো তাহলে আর সর্ষেটা তেতো হবে না, না হলে কিন্তু সর্ষেটা তেতো হয়ে যাবে, মানে রান্নাটা যখন করবে তখন তেতো হয়ে যাবে খাবারটা। এবার সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা দেওয়া হয়ে গেল। এবার এটাকে বেটে নেবে। তোমরা চাইলে মিক্সিতেও বাটতে পারো, কিন্তু আমি শিলে বেটে নিচ্ছি। শিলে বাটা রান্নার টেস্ট আলাদা হয়, এটা জানি না কেন, বাট হয়। তো এবার আমি এটা বেটে নিচ্ছি। বেটে নেওয়ার পর আমি কড়াতে মাছগুলো দিয়ে এসেছি, সেগুলো এবার আমি উল্টে নেব। উল্টে নেওয়ার পর আমি মাছগুলোকে তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পর তাতে দিয়ে দিলাম হালকা করে কালো জিরে। কালো জিরে দেওয়ার পর আমি এই বাটা মশলাটা, মানে যেটা বেটেছিলাম, সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা যেটা বেটেছিলাম, সেটা দিয়ে দিলাম তেলের মধ্যে। বেশি একদম কষবে না, অল্প একটুখানি খালি নাড়াচাড়া করে নেবে। নাড়াচাড়া করে নিয়ে একটু হলুদ দিয়ে দিলাম, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। নুন দেওয়ার পর আমি যখন ঝোলটা ফুটে উঠলো তখন আমি দিয়ে দিলাম ইলিশ মাছগুলো। ইলিশ মাছগুলো দেওয়ার পর যখন এটা ফুটছে তখন আমি চাপা দিয়ে দিলাম। চাপা দিয়ে 3 থেকে 4 মিনিট রাখবে, ব্যাস রান্না কমপ্লিট। তারপরেই তুলে নেব। তুলে নিলেই আমাদের রান্না শেষ। খুব তাড়াতাড়ি চটজলদি রান্না, কোনো রকম হেডেক নেই। যারা নতুন রান্না শিখছো তারাও করতে পারবে। করে অবশ্যই গরম ভাত দিয়ে খেয়ে কমেন্ট করে জানাবে কেমন হলো। আর আমার চ্যানেলে রান্না তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে জানাবে। চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে, যাতে আমি আরও উৎসাহ পাই রান্না করার জন্য, তোমাদের সাথে শেয়ার করার জন্য। আজকের মতো টাটা।